ডিয়ার স্টুডেন্টস, ইংরেজি হয়ে যাবে অসহায়, ইংরেজি হয়ে যাবে পানির মতো। হ্যাঁ, শুধুমাত্র এই বাংলা বাক্যটাকে যদি ইংরেজিতে রূপ দিতে পারো, এরকম 5,000 বাংলা বাক্যকে খুব সহজে ইংরেজিতে রূপ দিতে পারবে। হ্যাঁ, ইংরেজি কখনো মুখস্থ করে শেখা যায় না, ইংরেজিটা বুঝতে হবে। কাজেই ভিডিওটা একটু মনোযোগ দিয়ে দেখো, খুব সহজে বোঝা যাবে। আমি অলস হয়ে গিয়েছি, আমি অলস হয়ে গিয়েছি, এটাকে কীভাবে ইংরেজিতে রূপ দিব আমরা জানো? এটাকে কীভাবে ইংরেজিতে রূপ দিতে হবে দেখো। আমি অলস হয়ে গিয়েছি, এখানে খুব স্বাভাবিকভাবে একটু বুঝবা যে আমি, এটাকে ইংরেজিতে কি বল? আই মানে আমি, এটাই সাবজেক্ট। আমি হয়ে গিয়েছি অলস, আমি অলস হয়ে গিয়েছি, তাই না? শেষের অংশটা আমরা একটু আগে নিয়ে আসবো। আমি হয়ে গিয়েছি, তাহলে হ্যাভ বিকাম, হ্যাভ বিকাম। দেখো, আই হ্যাভ বিকাম, এখানে আই হ্যাভ বিকাম, আই হ্যাভ বিকাম মানে হয়ে গিয়েছি। জাস্ট এটা একটু মাথায় রাখবা, মানে হ্যাভ বিকাম, হয়ে গিয়েছি। তাহলে কিন্তু আমি বলছি যে হাজার হাজার বাক্য নিজে মেক করতে পারবে, শুধু এটা একটু মনে রাখবা। আই হ্যাভ বিকাম মানে কি? হয়ে গিয়েছি। হ্যাভ বিকাম মানে হয়ে গিয়েছি। তারপর কি হয়ে গিয়েছি? অলস। এটাকে আমরা ইংরেজিতে কি বলে? লেজি। সেট ইজ কমপ্লিট। আই হ্যাভ বিকাম লেজি, আমি অলস হয়ে গিয়েছি। এখন ওই যে বলছে না যে হাজার হাজার বাক্য মেক করতে পারবা, কিভাবে? এটা কি সত্য? আমি কি মিথ্যা বললাম নাকি? না, অবশ্যই না। দেখো, এখন যদি বলি সে অলস হয়ে গিয়েছে, তাহলে কি হবে? হি হ্যাজ, হির পরে হ্যাজ বসে, হি হ্যাজ বিকাম লেজি। তারা অলস হয়ে গিয়েছে, দে হ্যাভ বিকাম লেজি। তারা ক্লান্ত হয়ে গিয়েছে, দে হ্যাভ বিকাম টায়ার্ড। একইভাবে হচ্ছে কিন্তু ওই যে হয়ে গিয়েছে, হয়ে গিয়েছে থাকলে হ্যাভ বিকাম। আমি আমি ক্লান্ত হয়ে গিয়েছি, আই হ্যাভ বিকাম টায়ার্ড, তাই না? তারা তারা দুর্বল হয়ে গিয়েছে, দে হ্যাভ বিকাম উইক, দে হ্যাভ বিকাম উইক। আমি দুর্বল হয়ে গিয়েছি, আই হ্যাভ বিকাম উইক। সে দুর্বল হয়ে গিয়েছে, হি হ্যাজ বিকাম উইক। আমার মনে হয় বুঝতে পেরেছো। অর্থাৎ এই যে ঠিক এভাবে ভিডিওগুলো দেখতে হয়, এভাবে ভিডিওগুলো দেখতে থাকো, আর এভাবে বাসায় বসে প্র্যাকটিস করতে থাকো। একটা ইংরেজি বাক্য পারলে এভাবে শত শত বাক্য, হাজার হাজার বাক্য তোমরা নিজেরা মেক করতে পারবে। কাজে নিয়মিতভাবে আমার ভিডিওগুলো দেখতে থাকো এবং শিখতে থাকো। আমি প্রতিনিয়ত এরকম ভিডিও তোমাদের জন্য নিয়ে আসছি। আর অবশ্যই এই ধরনের ভিডিও ভালো লাগলে একটু শেয়ার করে দিও। যেহেতু কষ্ট করে ভিডিওগুলো তৈরি করছি, একটা লাইক, একটা কমেন্টস তো পেতেই পারি, তাই না? আর অবশ্যই এই ধরনের ভিডিওগুলো শেয়ার করলে তোমাদের নেকি হবে, সওয়াব হবে। কি ঠিক বললাম তো? আল্লাহ হাফেজ।